ব্লগটা আজকে সকাল সকাল শুরু করছি, দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠে গেছি। আর আকাশটা খুবই সুন্দর লাগছে, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখো। আর পুজো আজকে দুর্গা পুজো বলে কথা, তো পুষ্পাঞ্জলি দিতে যাবো, রেডি হব। তো চলো ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাব বলে। তো পুষ্পাঞ্জলি দিতে যাব যেটা হচ্ছে আজাপুর, আমার বাপের বাড়ি। তো ওখানেই যাব আজকে, পুষ্পাঞ্জলি দেব ওখানেই। অষ্টমীর পুষ্পাঞ্জলি ওখানেই দিই, আজাপুর গিয়েই দিই। মেমারিতে তো আমাদের ঠাকুর আছেই, আমি তো এখানে সপ্তমী ষষ্ঠী এখানে পুষ্পাঞ্জলি দিই। আর অষ্টমীর দিন আমি আজ বাপের বাড়ি যাই, তো বাপের বাড়ি গিয়েই পুষ্পাঞ্জলি দিই। তো পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি। এখানে এখন নন্দিনী, এখন আমাদের এখানে লুচি ভাজা হচ্ছে অষ্টমীর। এই যে নন্দিনী করছে লুচি। পুষ্পাঞ্জলি দিয়ে আমি সন্ধ্যে পুজো পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি। ভিডিওই করছি তো দিয়েছে এই যে নন্দিনী, তাদের বাকি সবাই হাসতে গেলি না, শাড়ি পরিয়ে দিল তোকে। আমি পুজো দিয়ে দিয়েছি, তো এবার পুজো স্টার্ট হবে। হ্যাঁ, মেমারি বর্তমান কমপ্লিট। হ্যাঁ, এখন গেলে আর দেখতে পাবো না, ওই জন্য আমরা ফোন। চলো মালা পরানো হচ্ছে। লুচি টুচি খাবো, সকালে কিছু খাইনি। এবার লুচি টুচি খেয়ে একটু বেরোবো। দেখি মা এদিকে, দেখি কোথায় যাওয়া যায়। হাই করো, বলো হাই ফ্রেন্ডস। বাগিলা গ্রামের ভিতর ঢুকে গেছি, ওখানে অনেকগুলোই ঠাকুর আছে। তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করলাম ঠাকুরগুলো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে বাগিলার বারোয়ারি তলার মা। এটা হচ্ছে বাগিলার শিবতলার মা। এটা হচ্ছে বাগিলার কুণ্ডু বাড়ির ঠাকুর, অনেক পুরনো আমলের ঠাকুর, বনে দিয়ে আনা। বুঝতেই পারছো ঠাকুরটার মধ্যে একটা বনে দিয়ে আনা ব্যাপার আছে। ঠাকুর দালান মানে অনেক পুরনো আমলের একটা বনে দিয়ে আনা ব্যাপার আছে। ঠাকুর দালান আছে অনেক আগেকার, দেখে তোমরা বুঝতেই পারছো। এবার যেটা চলে এসেছি সেটা হচ্ছে বাগিলা সেতলা তলা। এই ঠাকুরটা নতুন এসছে, আগে আসতো না, এবছর থেকেই ফার্স্ট বাগিলা সেতলা তলার ঠাকুর আসছে। চলো আমাদের সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট, এবার আবার যাব মামার বাড়ি। আমাদের বাগিলা ঠাকুর দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি মানে আমি যাব বাপের বাড়ি, হাজব্যান্ড দিয়ে আসবে বাপের বাড়ি আজাপুরে, তারপর ও আবার মেমারি বাড়ি চলে আসবে। তো এখানে মেমারির রাস্তা সন্ধেবেলা পুরো ব্লক করে দিয়েছে পুজোর জন্য, কোনো রকম 4 হুইলার অ্যালাউ করছে না। শুধুমাত্র যারা হেঁটে ঠাকুর দেখছে বা সাইকেলে বা মোটর সাইকেলে তাদের অ্যালাউ করছে। যেহেতু আমাদের বোর্ড আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই জন্যই আমাদের গাড়িটা অ্যালাউ করছে। এই সুবিধাটা আমরা পাই। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাড়ি আস্তে আস্তে এখানে সাউ ফুচকা স্টলে দাঁড়ালাম। সাউ ফুচকা খুবই ভালো করে, ওই জন্য না ফুচকা খেয়ে বাড়ি ফিরতে পারলাম না, ফুচকা আর আইসক্রিম। তো এখানে একটু ফুচকা আর আইসক্রিম খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার বাড়ি যাব। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।